আজকে আপনাদের সাথে চট্টগ্রামের একটা ফেমাস জিনিস দিয়ে একটা ইন্টারেস্টিং রেসিপি তৈরি করে দেখাবো। এই জিনিসটা চট্টগ্রামের খুবই ফেমাস একটা জিনিস। তো আজকে আমি প্রথমবারের মতো এই জিনিসটা ট্রাই করব। এটা মূলত চট্টগ্রামের মাছ বাজারগুলোর পাশে বসে। আগে যখন এই জিনিসগুলো মাছ বাজারের মধ্যে দেখতাম তখন ভাবতাম যে মাছ বাজারে মানুষ পিঠা নিয়ে কেন বসে। তো পরবর্তীতে জানতে পারলাম এগুলো আসলে পিঠা না, এগুলো রান্না করে খায়। তো আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। তো রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি কিছু মরিচ টেলে নিয়েছি। এখানে আমি 50 টাকার এই পিঠাগুলো এনেছি। চট্টগ্রামে এই পিঠাগুলোকে ফুলুরি বলা হয়। এগুলাকে ফুলুরি কেন বলা হয় চট্টগ্রামের কারো জানা থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর এগুলা কিভাবে খাওয়া হয় সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো প্রথমে হচ্ছে আমি একটা বাটিতে পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। এরপরে মরিচগুলাকে লবণ দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এই জিনিসটা দিয়ে আমি মূলত একটা ভর্তা বানাবো, কারণ চট্টগ্রামের একটা আন্টি আমাকে বলেছে এগুলা দিয়ে নাকি ভর্তাটা অনেক মজা হয়। তাই ভাবলাম আজকে এই জিনিসটা দিয়ে ভর্তাটাই তৈরি করে দেখি। এর আগে আমি কখনো এই জিনিসটা খাই নাই, তো এই প্রথমবারই এই জিনিসটা আমি ট্রাই করেছি, আমার থেকে ভালোই লেগেছে। তো প্রথমে হচ্ছে পেঁয়াজ আর মরিচটাকে খুব ভালোভাবে মেখে এর মধ্যে হচ্ছে এই ফুলুরিগুলা দিয়ে দিয়েছি। হাত দিয়ে একটু ভেঙে ভেঙে গুঁড়ো করে দিচ্ছে আর কি, বেশি গুঁড়ো করার প্রয়োজন নেই। এগুলো হাত দিয়ে একটু ভেঙে দিলে কিন্তু খুব সুন্দরভাবে ভেঙে যাচ্ছে। তো এভাবে করে ভর্তাটা বাসায় তৈরি করে আপনারা দেখতে পারেন। আর এগুলা দিয়ে হচ্ছে অন্যান্য তরকারিও নাকি রান্না করা যায়। তো এটা দিয়ে যদি অন্য কোনো সময় তরকারি রান্না করি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এটা মূলত হাতে মাখা যে কোনো ভর্তা যেভাবে তৈরি করি ওইভাবেই তৈরি করেছি। আমি এখানে বেশ কিছু ধনেপাতাও দিয়ে দিয়েছি। ধনেপাতাটা দেওয়াতে সুন্দর একটা ঘ্রাণ এসেছে, খেতে ভালোই লেগেছে। আর বেশি করে হচ্ছে সরিষার তেলও দিয়েছি। চট্টগ্রামের এই ফুলুরি দিয়ে আর কি কি তরকারি রান্না করা যায় সেটা কারো জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি রেসিপি শেয়ার করার চেষ্টা করব। আমার ভর্তাটা কিন্তু মাখানো হয়ে গিয়েছে, এখন হচ্ছে সার্ভ করার পালা। ভর্তাটা ভাত দিয়ে খেতে ভালোই লেগেছে। আপনারাও এরকম ফুলুরি দিয়ে ভর্তা কখনো খেয়েছেন কিনা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটা কিন্তু বাসায় ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সাথে কিন্তু আমার ফেসবুক পেজটাও ফলো করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।